রেডমি 9 এই মোবাইলটি বারবার অন হয় এবং বারবার অফ হয়ে যায়। এই সমস্যাটি একটি কাস্টমার আমার কাছে নিয়ে আসে। এটি রেডমি 9 মডেলের একটি ফোন। এটি চার্জে লাগায় রাখলে এটি অন থাকে, সব কিছু ঠিকঠাক চালু থাকে। চার্জের থেকে খুলে নিলে আবার সেটটি পুনরায় অফ হয়ে যায়। আমরা সেটটি খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে। তো আমরা এটার স্ক্রুগুলো খুলে নিব। স্ক্রু খোলা শেষ হয়ে গেলে এটির ডিসপ্লে রিবন এবং চার্জিং রিবন, ব্যাটারি সার্কিটের লাইন ডিসকানেক্ট করে নিব। আমরা বিএম সার্কিটটি খুঁজে পেয়েছি। ব্যাটারিটি বিএম সার্কিট দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা সার্কিট। তো আমরা এটা তাতাল দিয়ে রিমুভ করে নিলাম। এটি তাতাল দিয়ে রিমুভ করে নিলাম এবং রিমুভ করার পরে এটি সুন্দর করে সোল্ডার করে দিব। ছোট্ট একটি সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, ছোট্ট একটা সার্কিট। অনেকে এটা মনে করেন যে পাওয়ার আইসি সমস্যা বা সিপিইউ আইসি সমস্যা, এই কারণে অনেকে অযথা মোবাইলের ভিতরে ঘাটাঘাটি করে মোবাইলগুলো নষ্ট করে ফেলেন। তো আমরা নতুন একটি বিএম সার্কিট নিয়েছি এবং ব্যাটারির যে কানেক্টর রয়েছে আমরা সেই কানেক্টরের সাথে বিএম সার্কিটটি সংযুক্ত করতেছি। দেখতে পাচ্ছেন এটি আমরা সুন্দরভাবে সোল্ডার করে সংযোগ করে দিয়েছি। এবার দেখা যাক যে আসলে ফোনটা চালু হয় কিনা এবং বারবার রিস্টার্ট হয় কিনা এবং ফোনটি চার্জ ছাড়াই ফোনটি রান করতেছে কিনা। তো আমরা এটি সেট করে নিয়েছি। এবার আমরা সুন্দর করে মোবাইলের রিবন এবং ব্যাটারি কানেক্টরগুলো সংযোগ করে দিব। আমাদের সংযোগ শেষ হয়ে গেছে। আমরা এটি চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেটটি চালু হয়ে গেছে এবং ফাইনালি সেটটি কিন্তু চার্জার ছাড়াই, আগে কিন্তু চার্জার ছাড়াই ফোনটি রান করা সম্ভব হচ্ছিল না। এখন দেখতে পাচ্ছেন যে এটি চার্জার ছাড়াই ফোনটি চালু হয়ে গেছে এবং এটিতে সব কাজ করা যাচ্ছে। চার্জার খুলে নিলেই সেটটি আগে অফ হয়ে যেত, কিন্তু এখন চার্জার না থাকলেও সেটি রান আছে এবং চলছে, মানে আমাদের কাজটি 100% সফল হয়েছে। তো আমরা আসলে এটাতে সিম সংযোগ করে দেখব যে সিম সংযোগ করার পরেও সেটটি বন্ধ হচ্ছে কিনা, আমরা এটা চেক করে দেখব। এজন্য আমরা সিম সংযোগ করে নিচ্ছি। সিম সংযোগ নেওয়ার পরে আমরা একটি নাম্বার ডায়াল করে চেক করে দেখব যে আসলে সেটটি পুনরায় অফ হচ্ছে কিনা, কি কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা এটি আবার চালু করে দেখব। তো দেখতে পাচ্ছেন আসলে সেটটি এতক্ষণ ধরে চলতেছে, সুতরাং আমাদের কাজটি 100% সফল হয়েছে। তো আপনারা চাইলে এভাবে বিএম সার্কিট পরিবর্তন করে একটি মোবাইলকে আবার পুনরায় জীবন দিতে পারেন। অযথা ভুল কাজ করে কাস্টমারকে বিপদে ফেলবেন না।